তাহলে কিন্তু সমাজে আবার একটা শ্রেণী অনেক বেশি সুবিধা ভোগ করবে, আবার আরেকটা শ্রেণী অনেক বেশি অসুবিধার মধ্যে পড়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে এবং এটি অলমোস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। খুবই সুখের খবর এবং খুবই আশার খবর এবং খুবই ইতিবাচক খবর, কারণ এটি বাড়াই উচিত। কারণ হচ্ছে যে বাজারের যে অবস্থা, সার্বিকভাবে যে মূল্যস্ফীতি, সেটির সাথে সমন্বয় করে অবশ্যই বেতন বাড়া উচিত। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবার যে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে সেটি এবছরের জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হবে এবং সামনের অর্থ বছর থেকে এটি পরিপূর্ণভাবে এটি কার্যকর হবে। আর এটি হলে বেতন এখন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এটিকে বলা হচ্ছে যে সুপারিশ করেছে কমিটি, বেতন বৃদ্ধি সংক্রান্ত যেই কমিটি, সেখানে 100 থেকে 147% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ফলে এটি যে 20তম ধাপ, সেখানে সর্বনিম্ন বেতন হচ্ছে 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা, সেটি 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে বিভিন্ন সুযোগ সুবিধা সহ। তো এই সুপারিশ করেছে যেই কমিটি করা হয়েছিল বেতন কাঠামো সংক্রান্ত 21 সদস্যের বেতন কমিশন, তারা এই সুপারিশটি করেছে এবং প্রায় 2,36,000 অংশগ্রহণকারীর মতামত নিয়ে মূল্যস্ফীতি, জীবনযাপন সহ বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটি করা হয়েছে। এবং এটিকে কার্যকর, যেটি আগেই বললাম যে 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক এবং আগামী অর্থবছর থেকে এটি পরিপূর্ণভাবে কার্যকর হবে। শুধু এই বেতন বৃদ্ধি নয়, যারা রেশন পান তাদেরও কিন্তু পেনশন পান তাদেরও কিন্তু পেনশনের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে এবং মাসে 20,000 টাকার কম পান এমন বেতনভোগীদের পেনশন বাড়ছে 100% মতো। যারা মাসে 20 থেকে 40,000 টাকা পেনশন পান তাদের বাড়ছে 75%, আর 40,000 টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে 55%। এর বাইরে আরেকটা দেখা যাচ্ছে যে পেনশনধারীদের 75-এর বেশি বয়সের পেনশনধারীদের চিকিৎসা ভাতা 10,000 টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এমনিতে বয়সভেদে 8,000 টাকা চিকিৎসা ভাতা পাওয়া যায়। তো সব মিলিয়ে দেখেন, বেতন বাড়ছে, পেনশন বাড়ছে এবং প্রায় সবগুলোই প্রায় ডবল হচ্ছে। তো তার সব মিলিয়ে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবারের এই যে বেতন, সেটি বাড়ার ফলে এটি অলমোস্ট ডবল হয়ে যাবে এবং এটি আমার মনে হয় যে খুবই ভালো, পজিটিভ একটা দিক। কারণ হচ্ছে যে আপনার আমার সবার পরিবারে বা গ্রামে বা আমাদের আশপাশের অনেকেই সরকারি চাকরি করে এবং সেটির হলে আমাদের সমাজেরই পরিবর্তন হবে, সেটি স্বাভাবিক এবং এটি সবার এতে খুশি হওয়ারই কথা। এবং এই যে সরকারি বেতন ডবল হয়ে যাচ্ছে, এতে খুশি হওয়ার পাশাপাশি আমার মতো যারা বেসরকারি চাকরি করেন, সেই বেসরকারি চাকরি যদি ব্যাংকের চাকরিটা বাদ দিই শুধু, তাহলে কিন্তু অনেকেরই কিন্তু কপালে ভাঁজ পড়েছে অলরেডি। কেন পড়েছে? যে এই যে সরকারি যে বেতন প্রায় ডবল হয়ে যাচ্ছে, তাতে বাজারে যে অর্থপ্রবাহ বাড়বে, তাতে যে মূল্যস্ফীতি বাড়বে, তার সাথে কিন্তু এখনকার বেসরকারি চাকরিজীবী যারা, তাদের যদি বেতন না বাড়ে, তাহলে এই মূল্যস্ফীতির সাথে কিন্তু তারা সামলে উঠতে পারা খুব কঠিন হবে। মূল্যস্ফীতি যে বাড়বে তাতে তো কোনো সন্দেহ নেই, কারণ এই অনুন্নয়ন খাতের যে অর্থের প্রবাহ, সেটি প্রায় কিন্তু ডবল হয়ে যাবে বলা যায়। তো সেই ক্ষেত্রে এই যে বেসরকারি চাকরি যারা করেন, তাদের অবস্থাটা কী হবে একবার বোঝেন। হ্যাঁ, অনেকেই বলবেন যে বেসরকারিতে তো আরও অনেক বেশি বেতন, কিন্তু সেই অনেক বেশি বেতন তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম। উপরের দিকে একটা প্রতিষ্ঠানে হয়তো 5-10 জন মানুষ অনেক বেশি বেতন পান, কিন্তু নিচের দিকে বা মাঝারি লেভেলের যারা আছেন বা নিচের দিকের লেভেলে যারা আছেন, তাদের বেতন কত সেটি কিন্তু যারা চাকরি করেন তারা জানেন, অথবা যারা এই বিষয়ে খোঁজখবর রাখেন তারা জানেন। ফলে এই যে নতুন বেতন কাঠামো কার্যকর হলে বাজারের মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে চলার জন্য বেসরকারি চাকরি যে বেতন, সেটি বাড়ানো জরুরি এবং প্রতিষ্ঠানগুলোকে, সরকারকে অবশ্যই বাধ্য করতে হবে তারা যেন বেতন বাড়ায়। তা না হলে এই বেসরকারি চাকরিজীবীরা কিন্তু, বিশেষ করে যদি কেউ এই মাঝারি লেভেলের মিড লেভেলের যারা চাকরি করেন বা তার চেয়ে একটু নিচের দিকে যারা চাকরি করেন, তাদের জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটি কতটা প্রতিষ্ঠান বাড়াবে সেটি কিন্তু একটা প্রশ্ন, আর এ কারণেই কিন্তু দুশ্চিন্তাটা তৈরি হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে। তো এখন এই
বৈষম্য এমনিতেই আমাদের সমাজে অনেক আছে, তার মধ্যে এই যে সরকারি চাকরিজীবীদের এবার যদি বেতন এইভাবে ডবল হয়, পেনশন যদি ডবল হয়, তাহলে এই বৈষম্যটা কিন্তু আরও অনেক বাড়বে সোসাইটিতে। তো সেই বৈষম্য কমিয়ে আনার জন্য সরকার যদি নানামুখী উদ্যোগ গ্রহণ না করে, তাহলে কিন্তু সমাজে আবার একটা শ্রেণী অনেক বেশি সুবিধা ভোগ করবে, আবার আরেকটা শ্রেণী অনেক বেশি অসুবিধার মধ্যে পড়ে যাবে। এটি সমন্বয় করার দায়িত্ব সরকারের। যদি সেই দায়িত্বশীলতা সরকার পালন না করে, তাহলে মূল্যস্ফীতির জাতাকলে আরও একবার কিন্তু এই দেশের মানুষ পড়তে পারে। কারণ এই ধরেন আমার কথাই ধরি, আমি যে টাকা বেতন পেয়ে সরকারকে যেই ট্যাক্স দেই, অনেকে হয়তো আমার চেয়ে বেশি বেতন পায়, কিন্তু আমার ট্যাক্সের টাকায় কিন্তু তার আবার বেতন হয়। তো এটি হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই যে ট্যাক্স দিতে গিয়ে এবং তার সাথে আমার যে বেতনের যে বড় বৈষম্য হয়, সেই বৈষম্য সামাল দিতে গিয়ে আমি যদি বিপদে পড়ে যাই, তাহলে আমার জন্য কিন্তু ট্যাক্স পে করাও একটা কঠিন কাজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটি সার্বিকভাবে পুরো বাজার ব্যবস্থা দেখে এই যে 2,36,000 মানুষের মতামত নেওয়া হয়েছে, সেখানে নিশ্চয়ই অনেক বেসরকারি চাকরি করেন এমন লোকজনের মতামত উঠে এসেছে। নিশ্চয়ই তারাও বলেছেন যে বেসরকারি চাকরিজীবীদেরও কী অবস্থা আছে। তো সেই অনুযায়ী অবশ্যই বেসরকারি খাতে যারা চাকরি করেন তাদের বেতনের দিকেও দৃষ্টি দিতে হবে, তাদেরও যেন বেতন বাড়ে, তারাও যেন এই যে নতুন যে সরকারি স্কেল, এর সাথে যে বাজারের যেই পরিস্থিতি তৈরি হবে, সেটার সাথে যেন তারা তাল মিলিয়ে পুরোপুরি না হলেও চলতে যেন পারে, সেই ব্যবস্থা করা উচিত। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।